এনসিপি যারা করছে আমাদের সন্তান সমতুল্য, ছোট ভাইয়ের মতো। তারা জুলাই আন্দোলন করেছে, তার আগে থেকে 16 বছর আমরা আন্দোলন করতে করতে একটা স্ট্রাকচার তৈরি করেছি। সেই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে তারা কোটা সংস্কার থেকে শুরু করে পরবর্তীতে এক দফার আন্দোলনে চলে গেল। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা করেছি। জুন মাসের 17 তারিখের পরে তাদেরকে আমরা যেভাবে সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশের ইতিহাসে 1.5 মাসে 1,500 শহীদ হয়েছে, তার মধ্যে প্রায় 500-র অধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দলের কর্মীরা শহীদ হয়েছে। তা আপনারা নিজেরাও বুঝতে পারছেন এনসিপির বর্তমান পরিস্থিতিতে এনসিপির তাদের যে শপথ ছিল বাংলাদেশের জন্য তাদের কি কাজ করবে, সেই শপথ থেকে বেরিয়ে এমন একটা জোটের দলের সাথে তারা জোট করলেন, তারা নিজেরাও এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। কিছুদিন আগেও এনসিপির নেতৃবৃন্দরা এই যে আপনার বাংলাদেশের বিপক্ষের যে শক্তিটি ছিল, বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা স্বীকৃতি দিতে চায় নাই, তাদের সাথে তারা জোট গঠন করেছেন। এই জোটের অর্থ কি আমি জানি না, তবে এনসিপি ছোট ভাইয়েরা, সন্তানরা ভুল করলে সেটাকে শুধরিয়ে নেওয়ার সময় তাদের এখনও আছে বলে আমি মনে করি। জনগণের কাছে তারা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে আমাদের চেয়ে, তারাও নিজেরাও এখন সেই অনুভব তারাই নিজেরাই করছে। ভোট লড়াইয়ে জেতার জন্য এমন একটা দলকে তারা বেছে নিয়ে জোট করছে, জোটের পরে তাদের আবার আসন নিয়ে ভাগাভাগি নিয়ে অনেক মনের ভিতরে মন দর কষাকষি, চরমনাই সাহেবের সাথে জ্বর করা কষাকষি, এগুলি নিয়ে একটা বিভ্রান্ত এবং জটিলতার সৃষ্টি হচ্ছে। তা আমরা মনে করি বাংলাদেশের মানুষ 16 বছর পর স্বাধীনভাবে তাদের ভোটটা প্রয়োগ করবে এবং ভোটারদের, ঢাকা 15 আসনের যত ভোটার এবং সাধারণ মানুষ যারা আছে তাদের ভোটের নিশ্চয়তা নির্বাচন কমিশনকে দিতে হবে। পাশাপাশি ইনক্লুসিভ ভালো একটা নির্বাচন করার জন্য আমার দল এবং আমি ধানের শীষের প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে জনগণের ভোট নিশ্চয়তা করব।